নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯শে আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় মাধবদীর একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জামাত ইসলামের মাধবদী শহর, থানা ও নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ সুমন মিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২ লক্ষ টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোসলেউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী শহর শাখার আমির মাওলানা আমিনুল হক। মাধবদী শহর শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, মাধবদী থানা আমির আব্দুল জাব্বার। সরাতে পারে এমন শক্তি নেই। আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে এমন সাহস কোন শক্তি বিরোধী দলের নেই। এগুলো নিয়ে ট্রল করতো, তারা জোর করতো, বিরোধী দলকে তারা উপহাস হিসাবে এগুলো ছুড়ে দিত। কিন্তু আমরা দেখলাম যে সামান্য সময়ের ব্যবধানে আমরা ক্ষমতায় না থেকেও দীর্ঘ ১৭টি বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম দেশে থেকে। কিন্তু আমরা দেখলাম যে তারা ২ দিনও টিকতে পারে নাই। তাদের অবস্থা হলো কোরআনে বর্ণিত ওই ইহুদিদের অবস্থা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ২ নম্বর আয়াতে এভাবে বলেছেন, ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম ওয়া মিন আহলিল কিতাবি মিন আউওয়ালিল হাশ লিআউওয়ালিল হাশ। তিনি সেই আল্লাহ যিনি কাফেরদেরকে এবং আহলে কিতাবদেরকে তাদের বাড়িঘর থেকে প্রথম জমায়েতের দিনই বের করে দিলেন। আপনারা জানেন, মক্কা বিজয় যখন হয়, মুসলমানদের মধ্যে একটা ধারণা ছিল যে এখন আমরা স্বস্তির মধ্যে আছি, শান্তির মধ্যে আছি, আমাদেরকে আঘাত করতে পারে এমন বড় শক্তি আর নেই। কিন্তু ইহুদিরা এতটাই শক্তি সঞ্চয় করলো যে তারা মুসলমানদের জন্য একটা যন্ত্রণা হয়ে দাঁড়ালো। তখন তারা এতটাই শক্তি সঞ্চয় করলো যে এই শক্তি কিভাবে দমন করা হবে সেই কৌশল, পদ্ধতি, স্ট্র্যাটেজি মুসলমানদের সামনে জানা ছিল না। সেই কাহিনীতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন যে তিনি সেই সত্তা আল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম ওয়া মিন আহলিল কিতাবি লিআউওয়ালিল হাশ, যে প্রথম জমায়েতের দিনই তাদেরকে এবং ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন।